তিনি তো সমস্ত কিছুর বাদশা, আহকামুল হাকিমিন, বিচার দিনের মালিক। ও মুসলমান, দুনিয়ার জমিনের ভিতরে বিচার উল্টাপাল্টা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দানে বলে দিলেন, ওই দিন কোনো উল্টাপাল্টা বিচার হবে না। আজকে দুনিয়ার জমিনের ভিতরে বহু রং তামাশা করতে পারো। একজন অপরাধ করে নাই, তাকে তুমি অপরাধী বানাইতে পারো। একজন আগুন লাগায় নাই, তাকে আগুনের মামলা দিতে পারো। একজন ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী মানুষের মতো মানুষকে ধরে, নিরহ মানুষটাকে ধর্ষণ মামলা দিতে পারো। আমার আল্লাহ বলবেন কাল কিয়ামতের ময়দানে, আল ইয়াউমা নাখতামতু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে বান্দা তোর মুখের ভাষা সেদিন আমি বন্ধ করে দিব। হাত তখন কথা বলবে, এই হাত দিয়ে কি করছস বলবে কি বলবে না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই কাল কিয়ামতের ময়দানে বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আতাউর রহমান বিক্রমপুরীকে সরল সোজা মানুষ পাইছো, তার দুনিয়াতে কেউ নাই, কিন্তু তাকে ধর্ষণ মামলা দিলা, এই মামলা দিলা, সেই মামলা দিয়ে তুমি তাকে ধরাইতে পারো। এটা তোমার জন্য একদম স্যাম্পল বিষয়। কিন্তু মনে রাখবা, প্রত্যেক মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? কবরের ভিতরে যেতে হবে কি হবে না? ও মানুষ, মনে রাখো, তুমি যে মানুষই হও না কেন, ইমানদার হও অথবা কাফের হও, বেঈমান হও অথবা মুশরিক হও, আল্লাহর এই কবরের ভিতরে তোমাকে যেতে হবে। এর থেকে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? এই শ্যামগঞ্জের মানুষ যে কথা কয় না, আমি জানতাম শ্যামগঞ্জের মানুষ বাহাদুর মানুষ, এখন কি তারা আসছে মরতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এবার বোঝা গেছে। মাশাআল্লাহ, ইমানদার, পাক্কা ইমানদাররা বসছে। তাহলে বলতেছিলাম, আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? মানুষ বানাইলো কে? এই সব কিছুকে মানুষকে ভোগ করার জন্য যিনি দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একমাত্র তার উপাসনা করার জন্য বানাইলেন। একমাত্র মানুষদেরকে আল্লাহ বলেন, বান্দারে আমি একমাত্র তোদেরকে আমি উপাসনার জন্য বানাইলাম। এবার মানুষ দুনিয়ার জমিনে চলতে ফিরতে গেলে ভুল করে ফেলবে, অপরাধ করেই ফেলবে, অন্যায় করে ফেলবে। সেজন্য আল্লাহ পথ থেকে মাঝে মধ্যে দূরে সরে যায় কি যায় না? এমন কেউ আছে জীবনে গুনাহ করে নাই বলতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সমস্ত মানুষই গুনাহ করবে। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা বনি উম্মতি গুনাহ করেছে, গুনাহগার, তবে তাদের ভিতরে কুল্লু বানি আদম খাত্তাইন আত-তাওয়াবিন, প্রত্যেকটা আদম সন্তানই গুনার ভিতরে মুবতালা আছে, গুনাহ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ করার পরে যেই বান্দা তওবা করে, আল্লাহ বলেন সেই বান্দা সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহ কালামুল্লাহর ভিতরে কি বলতেন শুনেন, জানবেন নাকি? আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দারে, তুই যখন যৌবনকালের ভিতরে ছিলি, ওই যৌবনকালের ভিতরে যৌবন রক্ত গরম হওয়ার কারণে তুই অন্যায় করেছিস, পাপাচার করেছিস, অপরাধ করেছিস, তখন তোর রক্ত গরম ছিল, মনের ভুলে অনেক কিছু করে ফেললি, সেদিন একটু অনুতপ্ত হস নাই। আজকে সাদিক লাইফ স্টোরি, এই যে আমাদের তাফসীর ভাইয়ের আয়োজন করেছেন যুবকরা এই এলাকার ভিতরে, এত সুন্দর শ্যামগঞ্জ বাজারের ভিতরে এত সুন্দর আয়োজন করেছেন, মা বোনরা শুনছে দূর থেকে, মাইকের আওয়াজ থেকে শুনছে। আনাস আল বুখারীর বয়ানের পরে তার দিলের ভিতরে একটু শান্তি লাগছে, বলল হাই হাই, জীবনে কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবনি আমাকে। এই কথা মনে পড়ার পরে আমি যখন বললাম, আল্লাহ যখন বান্দা তওবা করে, আরশের মালিক আল্লাহ তাআলা ওই বান্দাকে তখন রহমতের কুলে তুলে নেয়, আর ডাক দিয়ে বলে, বান্দারে, আমি তো তোর জন্য এতদিন পর্যন্ত এই অপেক্ষাই করতেছিলাম, কবে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আর আল্লাহ বলে ডাকের সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা এই অপেক্ষার ভিতরে ছিলেন। আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলিয়ে দিলেন, শুধু তা না রে বান্দা, তা না,
তুই যে 70 বছর 50 বছর পর্যন্ত গুনার ভিতরে লিপ্ত ছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই যতগুলা গুনাহ করেছিস সেই গুনাহগুলোকেও আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এটা কি আনাস আল বুখারীর কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ যদি বলে থাকেন বান্দা তুই 70 বছর পর্যন্ত গুনাহ করলি, আজকে এই যে এই মাহফিলের ভিতরে এসে একবার নিজের দিলের ভিতর অনুতপ্ত হলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। এজন্য মুসলমান ভাই কথাগুলো খুব ভালো করে বুঝবেন। এই তো যুবকরা আসতেছে আলহামদুলিল্লাহ। যেই দেশের যুবকরা সবচেয়ে বেশি ভালো হয়ে যায়, যেই সমাজের যুবকরা সবচেয়ে চরিত্রবান হয়ে যায়, ওই সমাজের ভিতরে ইমাম মাহাদির সৈনিক আগমন করে। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক বাবাদের আমার চোখের সামনে দেখা যায়, এই যুবকরা যদি ঈমানওয়ালা হয়ে যায়, আগামী দিনে ইমাম মাহাদির আদর্শের সৈনিক হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা বিয়ে করার পরে এই যুবকদের গর্ভে থেকে যিনি আগমন করবেন তিনি হবে বিশ্বনবীর খাঁটি উম্মত। ঠিক কিনা? কারণ যুবক বয়সে যারা আল্লাহকে বলে, আল্লাহকে ভয় পাই, ওই ব্যক্তির ইবাদত আর বৃদ্ধ বয়সে বিছানায় কাতরাইয়া কাতরাইয়া মুরব্বির নামাজ কোনোদিন এক সমান হতে পারে? আল্লাহ বলেন ওই যুবক যখন একবার কুদরতে পায় সেজদা দেয়, আমার আল্লাহ বলেন বৃদ্ধদের চেয়েও তাদের আমল আমার কাছে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। ও মুসলমান, শুনবেন নাকি একজন আল্লাহর ওলির কথা? কেমন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন? ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কোনদিন নাকি? ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে বড় ভালোবাসতেন। দুনিয়ার জীবনের ভিতরে যৌবন কালের ভিতরে তিনি খুব বড় ভালোবাসতেন না, গুনাহ করতেন, অপরাধ করতেন। এক সময় তার দিলের ভিতরে অনুতপ্ত হলো। অনুতপ্ত হওয়ার পরে ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে জানায় দিলেন, আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, শেষ সময় এসে তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। এমন তওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলেন। অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহ ওয়ালা হয়ে গেলেন ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি। এবার যখন তার অন্তিম মুহূর্ত শুরু হয়ে গেল, মৃত্যুর সময় চলে আসলো, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বললেন আমার ফুজাইলের জানটাকে কবজ করে নিয়ে আসো। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি জান কবজ করে নেওয়ার জন্য আসলেন। প্রথম ধাপেই আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা জান্নাতের মানজিল আছে সমস্ত মানজিলগুলা ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহির জন্য খুলে দিলেন। ও মুসলমান, মৃত্যুর সময় ইমানদার ব্যক্তি আর বেঈমান ব্যক্তির ভিতরে দুইটা পার্থক্য দেখবেন। ইমানদার ব্যক্তি যখন মত আসে, মৃত্যু যখন আসে, ওই ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় হাসতে হাসতে আল্লাহর দুনিয়া ছেড়ে চলে যায়। ঠিক কি ঠিক না? আর যে ব্যক্তি ইমানদার নয়, দুনিয়ার জমিনের ভিতরে ভালো কাজ করে নাই, পাপাচারের ভিতরে লিপ্ত ছিল, ওই মানুষের মৃত্যুটা কেমন হয় দেখবেন, তার দিকে তাকাইলে তার কষ্ট অনুভূতি হয়, হয় কি হয় না? ওর মৃত্যু কি পরিমাণে কষ্ট হয় ওই মানুষগুলা দেখতে পারে যেই মানুষ তার কাছে থাকে। এই জন্য দেখবেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ডাক্তার আস্তিক হয়, নাস্তিক হয় না। ডাক্তার যারা হয় ওই ডাক্তাররা সবচেয়ে পৃথিবীতে বেশি আস্তিক হয়। কারণ হলো কেন? ওই মানুষগুলা স্বচক্ষে দেখতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। এই জন্য তারা ওই মৃত্যুর অবস্থায় ব্যক্তির কেমন করে মৃত্যু হয়, সায়েন্স যেখানে ফেল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সেখানে গালেব হয়ে যায়। বাংলা সাহিত্যিক যারা আছে তথাকথিত নাস্তিক আর সেকুলার, ওরা কেবলমাত্র নাস্তিক হয়েছে এই বাংলা আদর্শ পড়ে পড়ে। ঠিক কিনা? ওরা সাহিত্য পড়ে পড়ে নাটক আর রচনা করে মুসলমানদের দাড়ি টুপিকে মুক্তিযোদ্ধার চেতনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। ঠিক কিনা? অথচ আমাদের বাংলাদেশের হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি স্বাধীনতা সংগ্রামের অন্যতম সিপাহ সালার ছিলেন। ঠিক কিনা? ও মুসলমান, আমাদের এই নেত্রকোনার একজন সিপাহ সালার
আল্লামা জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জাঞ্জাল মাদ্রাসা, ঠিক কিনা? আল্লাহর ওলি, সন্দেহ আছে এর মধ্যে? নিঃসন্দেহে তারা একজন আল্লাহর ওলি মানুষ। ও মুসলমান, তাদেরকে দাঁড় করিয়ে দেয় স্বাধীনতার বিপক্ষে। দাড়ি টুপির সাথে স্বাধীনতার কিসের সম্পর্ক? গত কয়েকদিন আগেও দেখলাম 5ই আগস্টের পরেও দাড়ি টুপুরে নিয়ে সাইরা স্বাধীনতার লগে দাঁড় করাইস। আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো কি মানুষের কাম? টুপি নিয়ে কুত্তার মাথায় দেয়, এগুলো মানুষের কাম? মুসলমান, খুব কষ্ট লাগে। এই আমার ছোট ভাই, এই আমার বন্ধু, এই আমার চাচাতো ভাই, এই আমার খালাতো ভাই, ওই আমাদের এলাকার বুঝে না, ঈমান নাই। মুসলমানের ঘরে সন্তান ঈমান না থাকার কারণে কোনটা কুফর কোনটা বাতিল বুঝেই না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায়, কুকুরের ঘরে জন্মগ্রহণ করলে কুকুর হয়, কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয় না, বরং তাকে সেই মনুষ্যত্ব অর্জন করার জন্য কোরআন পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার কাছে আসতে হবে, তাদের সহবত থেকে নিতে হবে, তবেই সে ধন্য হবে, ঠিক কিনা? কেমন ধন্য হয়েছিলেন সাহাবায়ে কেরাম? যেই মানুষগুলা আইয়ামে জাহিলিয়াতের ভিতরে ছিল, খুন দর্শন রাহাজারি পাপাচার জুলুম নির্যাতনের ভিতরে লিপ্ত ছিল, আল্লাহর পয়গম্বর যখন ধরা আদমের ভিতরে আগমন করলেন, সাথে সাথে অন্ধকার আলোকিত হয়ে গেল। আর মানুষগুলাকে যখন কোরআনের বাণী, কোরআনের ছায়াতলে নিয়ে আসলো, গোটা পৃথিবী তখন অন্ধকার থেকে আলোকিত করে দিল এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলা ছিল আইয়ামে জাহিলিয়াতের মানুষ, আল্লাহর পয়গম্বর বলেন সেই মানুষগুলাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল কোরআনের কারণে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরের যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরের যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। প্রতিদিন জুমার নামাজের ভিতরে এই যে আমাদের ইমাম সাহেবরা খুতবা দেয় কি দেয় না? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম বলে কি বলে না? আল্লাহু আকবার। সেই সাহাবাদের যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ, পয়গম্বরের যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ, তাবিঈন তাবিঈনদের যুগ ছিল সর্বশ্রেষ্ঠ যুগ। এরপরের যুগ আর যুগ ভালো যুগ নাই। এজন্য মুসলমান কোরআনের কাছে যারা আছে এখন পর্যন্ত তারা ভালো আছে। এই কোরআন থেকে যারা দূরে সরে যায় তারা কোনোদিন ঈমান নিয়ে কবরে মরতে পারে না। আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, এই কোরআনকে যারা মানবে না, এই কোরআনকে যারা আমল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেই। আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও সঙ্গঞ্জের মানুষেরা, আল্লাহ বলেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেই। কেমন সংকীর্ণ করে দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুনিয়ার মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়ি গাড়ি দিয়েছি বটে, কিন্তু ওই মানুষটার এসির ভিতরে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা 5 তলা বাড়ির ভিতরে আছে, ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার ঘরের ভিতরে স্ত্রী কথা শুনে না, মেয়ে তার বাবার কথা মানে না। রাত্রি যখন হয়ে যায়, ঢাকা শহরে থাকি আমরা, দেখি তো কত বাড়িওয়ালা আছে নাক ডেকে ঘুমাই, স্ত্রী যে বের হয়ে যায় নাইট ক্লাবে, মেয়ে বের হয়ে যায় নাইট ক্লাবে। সারা রাত কি করে না করে স্বামী জানে না, বাবা জানে না, ভাই কোন কাজে ব্যয় হয়, মা কোন কাজে যায়, মেয়ে কোন কাজে যায়, খবর রাখে না। আল্লাহ বলে দিলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে আমি কোরআন থেকে মুখ সরাইয়া নিছিল, এই মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে যদিও দেখা যায় খুব ভালো দামি গাড়িতে চলে, দামি বাড়িতে থাকে, আমার আল্লাহ বলে দিলেন ওদের ভিতরে শান্তি নাই, ওদের ভিতরে সুখ নাই। ওরা ইঞ্জেকশন দিয়ে একবার খায়, ইঞ্জেকশন দিয়ে একবার ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা আজকে এই মাহফিলের ভিতরে আসছেন, আপনারা এখানে থেকে বাসায় যাওয়ার পরে কোনো ট্যাবলেট খাইতে হবে ঘুমানোর জন্যে?
খাবার খাওয়ার আগে কি আপনাদের ট্যাবলেট খাইতে হবে নাকি? আল্লাহ আপনাদেরকে সেই রহমত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে সংকীর্ণতায় ভুগবে, কষ্টের ভিতরে থাকবে, দুঃখের ভিতরে থাকবে, তাদের সুখ কোনোদিন হবে না, অন্তরের ভিতরে কোনোদিন শান্তি হবে না। আল্লাহর পয়গম্বরের জন্য জানাইলেন, ও মুমিন শোনো শোনো, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো যার আত্মার ধনী, যার আত্মা বড়, যার অন্তর বড়, সেই হলো প্রকৃত ধনী। ঠিক কিনা? আত্মা যার বড়, মন যার বড়, সেই ব্যক্তি মানুষের চেয়ে উদার মনে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? উদার মনে যারা মানুষকে ভালোবাসতে পারে, দুনিয়ার জমিনের ভিতরে তারা হাসি খুশি থাকতে পারে। যেই মানুষগুলা মানুষদেরকে নিয়ে চলে, এই যে যুবকরা আজকে আয়োজন করেছে, এই মানুষগুলা মানুষদেরকে নিয়ে চলে, তার মানে বোঝা গেল তারা আল্লাহর পয়গম্বরের কোরআনের পথে মানুষদেরকে ডাকার জন্য হাসি খুশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই আমার জন্য আপনার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এজন্য বলতেছিলাম, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নেককার বান্দারা আল্লাহ তাআলার মৃত্যুর যখন সময় গণায় আসে, ওই সময়ের ভিতরে যখন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিন কোয়ালিটির মানুষদেরকে মৃত্যুর জান কবজ আল্লাহ তাআলা নিয়ে যায়। কয় কোয়ালিটির? একটু বলেন না, কয় কোয়ালিটির? তিন কোয়ালিটির। একটা হলো নরমাল ইমানদার, একটা হলো মাঝামাঝি ইমানদার, আর একটা হলো হাই কোয়ালিটির ইমানদার। নরমাল ইমানদার যখন মৃত্যুবরণ করে, তার কানের কাছে এসে মালাকুল মউত এসে জান্নাতের সুন্দর সুন্দর কথাগুলো বলতে থাকে। এই কথাগুলো শোনার সাথে সাথে ওই ব্যক্তির অন্তরটা জান্নাতের দিকে চলে যায়, আস্তে করে ধাক্কা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে চলে যায়। আল্লাহ বলেন ওই পরকারে জান্নাতে চলে যায়। নরমাল ইমানদার। মাঝামাঝি যে ইমানদার আছেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত তাকে কি কি দিবে সব তার সামনে এসে উপস্থাপন করতে থাকে। তোমার জন্য আল্লাহ এটা রাখছে, 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 এই যে দেখো, এই দেখো, এই দেখো, এমন করে করে দেখাইতে থাকে, দেখাইতে থাকে। এমন করতে করতে দেখতে দেখতে যখন ওই ব্যক্তিটার মনটা জান্নাতের ভিতরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার আস্তে করে ধাক্কা দে, এবার আস্তে করে ধাক্কা দেয়। ওই ব্যক্তির জানটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়, একটু টের পায় না। আল্লাহু আকবার। হাই কোয়ালিটির ইমানদার যারা হবে, দুনিয়ার জমিনের ভিতরে বিপদ আপদ মুসিবত আসছিল, তারপরে আল্লাহর পথ থেকে কোনোদিন দূরে সরে যায় নাই। বিপদ আপদ মুসিবত একের পর এক আসছিল, আল্লাহর কথা বলে যায় নাই, আল্লাহর কথাই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইস্তেকামত রয়েছে, আল্লাহর প্রতি অবিচল রয়েছে। দুনিয়াবীর মানুষ তাকে নির্যাতন করেছে, জুলুম করেছে, তারপরে আল্লাহর পথ থেকে সে দূরে সরে যায় নাই। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ সময় চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহর কথা বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? মনে আসেনি? ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি হাই কোয়ালিটির একজন আল্লাহর ওলি ছিল। ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় গণায় আসলো, ওই ব্যক্তি যখন মালাকুল মউত তার সামনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি হাই কোয়ালিটির ইমানদার, কথা বললেও কাজ হবে না, জান্নাতের মানজালগুলো দেখালেও তাই কাজ হবে না। ও ফেরেশতা, প্রথম ধাপে ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহির জন্য জান্নাতের যত কয়টা মানজিল আছে সব কয়টা মানজারগুলোকে ওপেন করে দিও। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন, সর্বপ্রথম জান্নাতের সব কয়টা মানজিলগুলো খুলে দিলেন, ওপেন করে দিলেন। জান্নাতের সব কয়টা রাজ নিয়ামত দেখা যায়। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের নাজ নিয়ামত সচক্ষে দেখতেছেন। আল্লাহু আকবার। দেখতে দেখতে ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি চোখটা বন্ধ করলেন, চোখ দিয়ে পানি ছাড়লেন, ডাক দিয়ে বললেন, মালিক গো, দীর্ঘদিন পর্যন্ত আমাকে হায়াত দিয়েছিলা,
শীতের রজনীতে আমি কষ্ট করেছিলাম, রাত্রিবেলায় ঘুমাইতে মন চাইছে, ফজরের সময় শীতের রজনীতে এসে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কুদরতি পায়ে সিজদা করেছি গো মালিক। ও মালিক, দুনিয়ার জমিনের ভিতরে কত সুন্দরী সুন্দরী নারী আমাকে ইনভাইট করেছিল, আমি তুমি নারাজ হয়ে যাইবা দেখা আমি সেই সুন্দরী নারীর দিকে একবারও তাকাই নাই। ও মালিক, দুনিয়ার জমিনের ভিতরে কত হারাম টাকা, সুদ আর ঘুষের টাকা আমার কাছে আসছিল, আমাকে বলছিল এই যে নাও এই যে নাও, কত বড় বড় বান্ডিল আমাকে দিয়েছিল, আমাকে চেক দিয়েছিল, বড় বড় চেক দিয়েছিল। ও মালিক, তুমি নারাজ হয়ে যাইবা, এজন্য আমি হারাম টাকা গ্রহণ করি নাই। ও মালিক, আজকে মৃত্যুর সময় এসে আমাকে কি দেখাইতেছো, আমাকে কি দেখাইতেছো? জান্নাত और जहन्नम से मैं क्या करेंगे, आरज़ू है मैं तुझके साथ देखा करूंगा। अल्लाहु अकबर। فما كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আবার আল্লাহ বলে দিলেন, فمن كان يرجو لقاء ربه, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই সেই ব্যক্তি সে যেন অন্যায় না করে, সে যেন শিরিক না করে, কুফরি না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, মৃত্যুর পরে ওই ব্যক্তি কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা ওপেন করতে দেরি হবে না। ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করলেন, নিজের ভাষায় কবিতা আবৃত্তি করলেন, ডাক দিয়ে বললেন, মালিক গো, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কথা মেনে চলছিলাম, তোমার উপাসনা করেছিলাম, এই জন্য নয় আজকে তুমি আমাকে জান্নাতের, এই জন্য নয় আজকে আমাকে জান্নাতের সব কয়টা মঞ্জিল দেখাইলা, আমি জান্নাতের লোভে তোমার ইবাদত করি নাই। আল্লাহু আকবার। কেমন হাই পাওয়ারের ইমানদার, জান্নাতের পাওয়ারে জান্নাতে যাওয়ার জন্য তিনি ইবাদত বন্দি করেন নাই, মালিকের কথা মানার জন্য তিনি ইবাদত বন্দি করেছেন। মালিকের কথা মানার জন্য যেই ব্যক্তি মালিককে সন্তুষ্ট করার জন্য কাজ করবে, আমার মালিক ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের ভিতরে যা কিছুই করতে যাবে আমি মালিক তার জন্য সেই কাজটাই করে দিব। আল্লাহু আকবার। মালিককে যেই ব্যক্তি সন্তুষ্ট করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মর্যাদা দান করেন, আখিরাতের জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করবেন। ও মুসলমান, সময় সংক্ষিপ্ত, আমাকে টাইম 8টায় আর মাত্র 6 মিনিট ছেড়ে দেবো, আমাকে লিস্ট লাগবে না, আমাকে বলে দিছি আগে 8টায় শেষ করে দেবো, আমি এখানে ঘড়ি দেখতেছি, ঠিক না নি? হ্যাঁ, আমি আসলে আলোচনা গতকালকেও প্রোগ্রাম ছিল, আগামীকালকেও 2টা প্রোগ্রাম, একটা হলো ভালুকা, এখানে প্রোগ্রাম করার পরে আমি আবার যাব সেই গাজীপুর, ওইখানে আরেকটা প্রোগ্রাম। আজকে আসছি আমাদের এখানে মেহমানকে নিয়ে আসছি, বুঝতে পারছেন? আমার এখানে বাড়ি, আমার বাড়িটা হলো এই জারিয়া জানজান, হ্যাঁ আমাদের বাড়ি এখানে। আমি গাজীপুর চৌরাস্তা থাকি দীর্ঘ 17-18 বছর, এই বছর নিয়ে 18 বছর যাবৎ গাজীপুরে আছি। তো গাজীপুরে থাকি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আপনাদের এই এলাকায় এই বছর মনে 8টা প্রোগ্রাম করছি, 8টা। আমাকে লাইল মিয়ার বাজারে কেটেছিলেন এই গত কয়েকদিন আগে, হ্যাঁ লাইল মিয়ার বাজারে প্রোগ্রামে ছিলাম, পূর্বদলা বাজারে একটা প্রোগ্রাম হচ্ছে এটাতে ছিলাম, দুর্গাপুরে একটা প্রোগ্রাম ছিল। এই বছরে আপনাদের এই থানার ভিতরে, এটা কোন থানা? পূর্বদলা না, দুর্গাপুর সহ কলমাকান্দা গত 14 তারিখে ছিল একটা, 12 তারিখে ছিল আরেকটা। এইখানে অনেক আলোচনা করছি, আমার আলোচনা অনেক আপনারা হয়তো বা বিভিন্ন জায়গায় শুনবেন। আমার ইউটিউবে আলোচনা আছে, মুফতি আনাস আল বুখারী লিখে সার্চ দিবেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক আলোচনা চলে আসবে। আজকে আসলে ভাইদের কথা রক্ষা করার জন্য শুধু বসছিলাম এখানে, তারপরে আপনাদের চেহারা দেখা মনে করতেছিল যে আমি আলোচনা যেটা করলাম সেটা না করে আল্লাহ ওয়ালার চেহারা মনে হচ্ছে এখানে যুবকদেরকে। এখানে মনে হচ্ছে যুবকরা যদি আগামী দিন এইভাবে কোরআনের পথে থাকে, ইসলামের পথে থাকে, নিশ্চিত আগামী দিন ইসলামের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কাফেররা তখন এই যুবকদের দেখলে ভয় পায়, এই জন্য যুবকদের ঈমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার মাধ্যম হলো নারী। এই যুবক বাবারা, তোদের হাতে তোদের পায়ে ধরে বলি, একবার তোর নারীর দিকে তাকাবি না, এই জামানার মুজাদ্দিদে ওলি, জামানার কুতুব হয়ে যাবি তোরা। একটা নারীর দিকে তাকাবি না, মনে মনে বলবি আমি নারীর দিকে তাকাবো না। কসম খোদার, তুই যদি এই আমলটা করতে পারোস, আল্লাহ আরশের মালিক আল্লাহর কাছে যা চাবি আল্লাহ তোকে তাই দিবে, গ্যারান্টি। একটা আমল দিয়ে গেলাম,
শুধু তুই যদি ফিতনা থেকে বাঁচতে পারোস নারীর, আল্লাহ রাব্বুল আলামিন তোকে এর কারণে আল্লাহর মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেবে। আমি আলোচনা করলাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক যুবকের ঘটনা, সেই দিকে যাব না। ওই যে যুবক কি কাজ করছিল, আর সে যেই দোয়া করতো আল্লাহ সেই দোয়া কবুল করতো। অনেক লম্বা আলোচনা, 8টা বাজার 5 মিনিট আছে এখন, ঠিক আছে নি? চলবো নি 5 মিনিট? তাহলে এবার সর্বশেষ আরেকটা আল্লাহর ওলির কথা বলে শেষ করে দিব। হ্যাঁ, শুনবেন নি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছে, আলহামদুলিল্লাহ, চেহারাগুলো দেখে ভালো লাগতেছে। এই আপনারা একটা ওয়াদা করবেন তো যে আল্লাহ জীবনে যা গুনাহ করছি আজকের পর থেকে আর করবো না? করছেন তো? মনে মনে করছেন তো নাকি? এই যে সবাই আল্লাহর ওলি, সন্দেহ আছে? যেই ব্যক্তি গুনাহ করে আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সেই জন্য গুনাহ মুক্ত জীবন যাপন করলো। তওবা কি? আল্লাহ যা করছি স্টপ স্টপ, সব স্টপ, সব স্টপ, আজকের পর থেকে আর কোনো গুনাহ করব না। একটা কথা আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়, আল্লাহু আকবার। আর যে যুবকরা বলে আল্লাহু আকবার, সে তো আরো বেশি হয়ে যায়। কেমন দোয়া কবুল হবে? আল্লাহর একজন ওলি ছিল, ওই ওলি জামানার ভিতরে বৃষ্টি হচ্ছিল না, তখন সবাই তার কাছে আসছে। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলছি। আসার পরে বলতেছে, দীর্ঘদিন হয় আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করে, আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহর জন্য বৃষ্টি দেয়। তো উনি কি করলেন, মনে মনে বললেন যে আমার সাথে মালিকের সাথে সম্পর্ক উল্টা হয়ে গেছে। প্রেম আর ভালোবাসা যখন দুজনের মধ্যে থাকে, একটু উল্টা হইলে আশেক মাসক বুঝে কি বুঝে না? বলতেছে আমার সাথে তো এখন সম্পর্কটা আল্লাহর সাথে একটু উল্টা হয়ে গেছে, তো ঠিক আছে তোমরা যেহেতু আসছো যাও। এরকম হাতে রুমালটা ছিল কান্দের ভিতরে, এই রুমালটা নিয়ে আসলো, যাও এই রুমালটা একটু ভিজায় নিয়ে আসো। রুমালটা ভিজায় নিয়ে আসলো, বললো রোদ্রের মধ্যে লেড়ে দাও। রোদ্রের মধ্যে লাইরে দিচ্ছে, আমাদের ভাষা কি বলে? লাইরে দিছে, রোদ্রের মধ্যে লাইরে দিছে। সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। তার সাথে লোকেরা বলল, হুজুর এটা কি ব্যাপার? আপনার রুমাল দিলেন রৌদ্রের ভিতরে শুকানোর জন্য, কিন্তু রৌদ্রের ভিতরে শুকাইতে দিলে তো রৌদ্র শুকাবে, কিন্তু সাথে সাথে বৃষ্টি হয়ে গেল, কারণটা কি বুঝলাম না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এই তোদের অত কিছু বুঝতে হবে না, তোরা বৃষ্টির জন্য আসছিলে, আল্লাহ বৃষ্টি দিছে, দা তোরা চলে যাকো। না না, এই কারিশমার কথা না বললে তো আমরা যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলতেছেন আল্লাহর সাথে আমার সম্পর্ক আর ইদানিং খুব ভালো যাচ্ছে না। আমি যদি বলি বৃষ্টি দেওয়ার কথা, আল্লাহ রোদ দিবে, এজন্য আমি আল্লাহর কাছে চাইলাম আমার রুমালটা শুকাক। আল্লাহ তাআলা রাগে আর গুসায় আসমান থেকে বৃষ্টি ডাইলা দিছে। আল্লাহু আকবার। আমার সাথে সম্পর্ক খারাপ আছে, সমস্যা নাই, তোদের বৃষ্টি দরকার ছিল, তোরা বৃষ্টি লয়ে যা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহওয়ালারা যখন দুনিয়ার জমিনের ভিতরে এমনে চলে, দুনিয়ার সাধারণ মানুষ তাদেরকে বুঝতে পারে না কে আল্লাহর ওয়ালা। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের ভিতরে বাজারে যায়, একসাথে চলে, মসজিদের ভিতরে চলে, রাস্তার ভিতরেও চলে, কখনো খায় কখনো খায় না, কখনো না খেয়ে থাকে, অসুখে থাকে, বিষকে থাকে, ঘরের ভিতরে টাকা পয়সা থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মানুষগুলা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহর কথা বলতেছিলাম, মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরশের নয় জান্নাতের সব কয়টা যখন দরজা খুলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফুজাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহকে ডাক দিয়ে বললেন, মনে আসেনি? ওই দুনিয়ার মানুষ শোনো। ফেরেশতাকে ডাক দিয়ে বলল, আমার ফেরেশতারে, ফুজাইল ইবনে ইয়াদ